মহানগরে লিভিংয়ে ছিলাম, সে কখন কার সঙ্গে কথা বলতো, কখন কি করতো আমি জানি না। আমি তো তার সাথে যে 2 মিনিট টিকটক ভিডিও বানাইনি, সংসার করেছি। সে বিয়ে হোক, বিয়ে ছাড়া আর বিয়ে করে লিভিংয়ে ছিলাম, ডাইরেক্ট কথা লিভিংয়ে ছিলাম। এখন যান আপনারা, যে কোনো সময় আছে তো আমাদের কাছে রেকর্ডিং আছে, দিব ইনশাল্লাহ, দিয়ে দিব, সমস্যা নেই। এখন আমি যে টপিকটা কথা বলছিলাম, উনি আমাকে ডিসেম্বরের 29 তারিখে, এই কথা শোনেন, 29 তারিখে রাত 11টায় বলে তোর এখনই আসতে হবে, ওর মেয়ের বার্থডে, মেয়ের জন্য একটু কেনাকাটা করেছিলাম। তার আগের দিনই আমাদের ভালোভাবে যাওয়ার কথা ছিল, পরে একটা গ্যাঞ্জামে যাইনি। পরে আমাকে রাত 11টায় বলে। পরবর্তীতে আমি কি করি, রাত 11টার পরে হচ্ছে আপনার 12টা নাগাদ আমি ওর অফিসে যাই। যাওয়ার পরে ওর কারেন্ট বিলের টাকা, ওর গ্যারেজ, নতুন যে গ্যারেজ ভাড়া নিচ্ছে সেখানে আমাকে নিয়ে যায় সাথে করে। আবার ওই গ্যারেজ আলারে বলে ভাড়া এখানেই, তুমি বাসায় চলে আসো, শিফট হও, 21,000 টাকা ভাড়া। আমি বলি কি না, পরে আসবো, আগে তুমি ভালো হও, আগে সব ঠিকঠাক হোক। পরবর্তীতে ওই সময় ও 50,000 টাকা নেয়, গাড়ি নিয়ে আমরা বগুড়ায় যাই। আমাকে বলছে মেয়ের বার্থডের কথা। বগুড়াতে যাওয়ার পরে আমরা তো পৌঁছেছি 9টা নাগাদ, 2:30টার সময় আমরা রওনা দিয়েছি। পৌঁছানোর পরে আমি ছিলাম ঘুম। ও 1টার সময় এসে আমারে বলছে কি, মিথিলা আমার টাকা লাগবে 50,000। আমি বলছি কি এই মুহূর্তে আমি 50,000 টাকা পাবো কোথায়? আপনি কি পাগল যে এই মুহূর্তে আমি 50,000 টাকা দিব কোত্থেকে? পরে ও কান্নাকাটি, ওর কোনো আত্মীয় স্বজনের কাছে 1,000 টাকা আনতে পারিনি। পরে আমার বোনের কাছে আমি ফোন দিয়ে বিকাশে ওকে আমি 30,000 টাকা এনে দিই। আমি 30,000 টাকা ওকে 30 তারিখে আমি এনে দিই। ও নমিনেশনে দেরি হয়েছিল না, ও এসে আমার কাছে টাকা চাচ্ছে। আমাকে মেয়ের বার্থডের কথা বলে নিয়ে গেছে। 50,000 টাকা নিয়ে ওর এদিকে অফিসে, ওর কারেন্ট বিলের টাকা, ওর গ্যারেজ ভাড়া, নতুন গ্যারেজ ভাড়া সব কিছু দিয়ে টিয়ে বগুড়ায় যে ও 17,000 টাকা জমা দিছে। ও তখন জানে না যে আরও 50,000 লাগবে। সেই মুহূর্তে আমি তো ঘুম, 1টার সময় এসে বলছে মিথিলা আমার এখন 50,000 লাগবে। আমি সেই মুহূর্তে আমি কিভাবে দিব? ঢাকায় না যে আমি আপনাকে টাকা দিব কি করে? পরে আমি আমার বোনকে ফোন দিয়ে আমার বোনের বিকাশ থেকে ওর বিকাশে 30,000 টাকা এনে দিছি। পরে আমি বগুড়ায়, আমি চিনি না অনেককে, আমি তাদের কাছে যে টাকা চাইছি যে 20,000 টাকা দেন, আমি হচ্ছে আপনাদের ঢাকায় ঢুকে আমি দিয়ে দিব। সেই প্রমাণও আছে আমার কাছে, যে লোকের কাছে আমি টাকা চেয়েছি আমার ফোন কল করে, ওর এলাকার। তারপরে ওই নমিনেশনের ওই ঝামেলা যাওয়ার পরে ও আর আমি চলে আসি ঢাকায়। আসার পরে 2 তারিখেও আমার সাথে দেখা করে, 2 তারিখে রেস্টুরেন্টে দেখা করে আমার জন্য ফুল নিয়ে আসে। তখনও আমার কাছ থেকে টাকা নেয় লাস্ট। কিন্তু কালকে যে দেখা করছে ও জানতে পেরেছে আমি একটা অভিযোগ করেছি। ও আমাকে প্রথমে হুমকি ধামকি দেয়, পরে ও আমাকে ঠান্ডা মাথায় বুঝায় যে তুমি ই করো না। ওই যে মেয়েটা হচ্ছে আমাকে পাঠিয়েছিল, ওই মেয়েটার নামে আর আলমের নামে। কি বলবো, যা হবে এখন সব কোর্ট কাছারি হবে। তাদেরকে অফিসাররা আমাকে বলছে যে একটা যে কোনো জিনিসে একটা সিস্টেম আছে, আমরা সিস্টেমেটিক আগাবো। আর আপনার তো তদন্তটা আসছে, সব কিছু নিয়ে আমরা একটা ভালো একটা কিছু করব। যেহেতু আমার বাংলাদেশের আইন, তার প্রতি আমার শ্রদ্ধা আছে, তারা যেহেতু আমার পাশে আছে, কারণ আমার বগুড়ার আমার ফোন আসছে যে বগুড়ার তদন্ত রিপোর্টটা পজিটিভ, তাহলে আমার এটা করার তো